আসসালামু আলাইকুম। আমাদের রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদেরকে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা রেসিপি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হলে এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি কোয়ার্টার হাফ চামচ কালো জিরে এবং কোয়ার্টার হাফ চামচ সরষে। এগুলোকে আমি 2 সেকেন্ড হালকা ফোড়ন দিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়। নরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা। এগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো পিউরি। আপনারা চাইলে এখানে আস্ত টমেটোটাও দিতে পারেন। টমেটো পিউরিটা দিয়ে 5 সেকেন্ডের মতো নেড়ে নিচ্ছি এবং এখন এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে হলুদ সরিষাটাও নিতে পারেন এবং কালো এবং হলুদ দুটো মিক্স করেও দিতে পারেন। সর্ষে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টি আলু পাতলা করে কেটে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি আগে আলুটাকে দিয়ে দিলাম। 2 মিনিটের মতো রান্না করে নিব। এখন এখানে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সজনে ডাঁটা, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু আমি 2-2.5 ইঞ্চির মতো লম্বা করে কেটেছি। ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে আমি 3 মিনিটের মতো কষিয়ে নিব। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এর মাঝে আমি 2 থেকে 3 বার ঢাকনা খুলে নেড়ে দিব। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, তাহলে সজনে ডাঁটাগুলো সিদ্ধ হবে না। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু এত ঝোল খেতে পছন্দ করি না তাই আরেকটু ঝোলটাকে শুকিয়ে নেব। হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। এই ছিল আমার আজকের সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।